আল্লাহ তাআলা জানের ক্ষতি দিয়ে পরীক্ষা নেন। মুফাসসিরিনে কেরাম বলেন জানের ক্ষতি এটা অনেক সময় নিজের জানের ক্ষতির মাধ্যমে হয়, অনেক সময় আপনজন প্রিয়জনের জানের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হয়। যেমন আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা নিয়েছেন, সন্তানকে জবাই করতে হবে এই নির্দেশ দিয়া। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য বড় এক পরীক্ষা। এজন্য আল্লাহ তাআলা বলেন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। বড় এক পরীক্ষা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের নিয়েছেন। তবে আল্লাহ তাআলা আমাদের মতো দুর্বল ইমানদারদের এমন কঠিন পরীক্ষায় ফালান না। একজন যদি প্যারালাইজড তার না হয়, তাহলে পায়ে যদি কাটা ফুটে এই ব্যথার খবর মাথা পর্যন্ত পৌঁছিয়ে যায়। চোখে যদি কোনো কষ্ট হয় এই কষ্ট সারা দেহ অনুভব করতে পারে। এক জায়গায় আঘাত লাগে, অনেক সময় ওই আঘাতে গোটা দেহের মধ্যে জ্বর চলে আসে, ঠিক কিনা বলেন? আজকে আমরা মুসলিম উম্মাহ সীমান্ত আর জাতীয়তাবাদের বেড়াজালে আটকে গিয়েছি। আমরা পরিচয় দেই নিজেদের, কেউ বলে বাঙালি, কেউ বলে বাংলাদেশি, সাথে সাথে সীমান্তের বেড়াজাল। অথচ উচিত ছিল পৃথিবীর কোথাও যদি কোনো মুসলমান ভাই নির্যাতিত হয়, সে নির্যাতিত হওয়ার কারণে যতটা কষ্ট অনুভব করবে, আমি তার কষ্টটা দেখে অনুরূপ কষ্ট অনুভব করা আমার আপনার দরকার ছিল। কিন্তু এই সীমান্তবাদ, জাতীয়তাবাদ আর সীমান্তের বেড়াজাল এ কষ্ট আমাদের থেকে দূর করে দিয়েছে। যার কারণে দেখেন গাজার সাথে সীমান্ত আছে জর্ডানের কিছু অংশ আর মিশরের কিছু অংশ। দুইটা দেশই মুসলিম দেশ, এক দেয়াল। এই দেয়ালের এই পারে মাসের পর মাস অনাহারে আমার মুসলমান ভাইয়েরা না খেয়ে মরতেছে। শিশুরা খাবারের অভাবে শুকিয়ে হাড্ডি সার হয়ে গেছে। সিনার হাড্ডিগুলো দেখা যায় একেবারে। একটা বাচ্চা কয়েকদিন আগে মারা গেছে, 7-8 কেজি ওজন হয়ে গেছে না খাইতে খাইতে, হাড্ডি আর চামড়া ছাড়া কিচ্ছু নাই। অথচ দেয়ালের ওই পারে আনন্দ ফুর্তি মজা মাস্তি চলতেছে। এই যে দেখুন একটা দেয়াল আমাদের আর তাদের মধ্যে যোজন যোজন দূরত্বের সৃষ্টি করে দিয়েছে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা হয়তো ক্ষুধার যন্ত্রণায় পরীক্ষায় আছে। অনুরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন তিনি ক্ষুধা অভাব দরিদ্রতা দিয়ে মুমিনের ঈমানের পরীক্ষা নেন। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ানাকসিম মিনাল আমওয়াল। অনেক সময় আল্লাহ তাআলা মালের ক্ষতি দিয়া পরীক্ষা নেন। ব্যবসায়ী ব্যবসা করতেছে, দোকান ভরপুর মাল উঠাইছে, আল্লাহর বান্দা শর্ট সার্কিট হয়ে আগুন লেগে মাল সব পুড়ে গেছে। আল্লাহ তাআলা হয়তো তার পরীক্ষা নিতে চান। এমনও আল্লাহর বান্দা আমার দেখা, উনি ইজতেমায় আসবেন, ইজতেমায় কিছু মানুষ ওনারে টাকা পয়সা দিয়া দোকানে মাল জিনিস ওঠানোর ব্যবস্থা করে দিছে। রাতের বেলায় একজন দুশ্মনী করে তার দোকানে আগুন লাগায় মাল সব পুড়ায়া দিল। সকাল বেলায় উনি ইজতেমায় আসবেন আর রাতের বেলা তার দোকানে আগুন লাগছে, পুড়ে সব ছাই। আমরা চিন্তা করছি বেচারা হায় হুতাশ করবে, কিন্তু আল্লাহর বান্দা ওই পুড়া ছাই তালা মেরে সুন্দর মতো 3 দিনের জন্য চলে আসছে বিশ্ব ইজতেমায়। ওখান থেকে দিলের পরিবর্তন হয়েছে। আল্লাহর বান্দা আবার চলে গেছেন এক চিল্লায়। এরপরে বাড়িতে ফিরে আসছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চিল্লায় থাকা অবস্থায় তার দোকানে পুনরায় মাল জিনিস ওঠানোর ব্যবস্থা করে দিয়েছে। কিছু মানুষ তার এই মুসিবতে নিঃস্বার্থভাবে এগিয়ে আসছে যে এই লোকটার এইরকম হালাত যে আমরা যদি কোনো ক্ষতি হইতো সব বাদ দিয়ে আগে কপাল থাপড়াইতাম, যারে আমার মাল শেষ, জীবন শেষ, ব্যবসা শেষ, খামু কি, পরিবার খাওয়ামু কি। কিন্তু সে আল্লাহ রাস্তায় যাবে, ওই পোড়া দোকানে তালা মাইরা সে চলে আসছে। কি হইছে না হইছে পরে হবে, আবার চলে গেছে চিল্লায়। আল্লাহ তাআলা কিছু লোক তৈরি করে দিছে তার জন্য। সে আসছে, আবার তার ব্যবসা চাঙ্গা, আলহামদুলিল্লাহ এখন সে ভালো আছে। এজন্য অনেক সময় এমনটা হয় যে আল্লাহ তাআলা বান্দার মালের মধ্যে কিছু লস দিয়ে পরীক্ষা নেয় যে আমার বান্দার মনোভাবটা কি। কারণ দেইও তো আমি, নেইও তো আমি, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এরপরে বলেন ওয়াল আনফুস,
আল্লাহ তাআলা জানের ক্ষতি দিয়ে পরীক্ষা নেন। মুফাসসিরিনে কেরাম বলেন জানের ক্ষতি এটা অনেক সময় নিজের জানের ক্ষতির মাধ্যমে হয়, অনেক সময় আপনজন প্রিয়জনের জানের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হয়। যেমন আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা নিয়েছেন, সন্তানকে জবাই করতে হবে এই নির্দেশ দিয়া। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য বড় এক পরীক্ষা। এজন্য আল্লাহ তাআলা বলেন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। বড় এক পরীক্ষা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের নিয়েছেন। তবে আল্লাহ তাআলা আমাদের মতো দুর্বল ইমানদারদের এমন কঠিন পরীক্ষায় ফালান না। মাঝে মধ্যে কি হয়, হয়তো কেউ পড়ে গিয়ে হাতটা ভেঙে যায়, মসজিদে আসতে গিয়ে স্লিপ খেয়ে পড়ে গেছে, পাটায় ব্যথা পাইছে, সন্তানের কিছু অসুস্থতা হয়েছে, বা তার এমন হয়েছে হাতটা ভেঙে গেছে, পাটা ভেঙে গেছে। মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সময় নিজের জানের অথবা আপনজনের জানের ক্ষতি দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা নেয়। অনেক সময় এমনটা হয় যে পিতা নিজের চাইতে সন্তানকে বেশি ভালোবাসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন হয়তো মুসিবত দিয়ে পরীক্ষা নিয়ে দেখেন যে বান্দা আমি আল্লাহর চাইতে আমার পক্ষ থেকে দেওয়া ওই সন্তানের প্রতি তার মহব্বত ভালোবাসা বেশি কিনা। এজন্য অনেক সময় আল্লাহ তাআলা পরীক্ষা নেয়, সন্তান সন্ততির অসুস্থতা দিয়ে পরীক্ষা নেয়। অনেক সময় আল্লাহ তাআলা একেবারে বাবার সামনে সন্তানকে দুনিয়া থেকে নিয়ে যান, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় পরীক্ষা। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াস-সামারাত, আল্লাহ রাব্বুল আলামিন ফল ফসলের ক্ষতি দিয়ে পরীক্ষা নেন। হয়তো আল্লাহর বান্দা জমিনের মধ্যে পাকা ফসল দেখে আসছে, চিন্তা করছে আগামী দিন বা পরশু দিন কয়েকজন লোক নিয়ে পাকা ফসল আমি ঘরে তুলব। কিন্তু ইচ্ছা তো আল্লাহ তাআলা যা করেন তাই হয়। উনি চিন্তা করছেন 2 দিন পরে ফসল ঘরে তুলব, বাজারে বিক্রয় করব, এগুলো দিয়ে আমার ঋণ পরিশোধ করব। কিন্তু রাতের বেলায় মেঘের আওয়াজ, রাতের বেলা শিলাবৃষ্টি হলো। বলুন তো পাকা ধানের উপরে যদি শিলাবৃষ্টি হয়, ওই ধান ঘরে তোলার আর কোনো উপায় থাকে নাকি? আল্লাহ তাআলা দিয়েছেন, এর নিয়ন্ত্রণ দুনিয়ার কোনো মানুষের হাতে নাই। এখন আল্লাহ তাআলা ওই রকম ফল ফসলের ক্ষতি দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা নেন। এখন কথা হলো পরীক্ষা যে নেন মূলত আল্লাহ চানটা কি? মানুষ যখন মুসিবতে পড়ে, বিপদে পড়ে, তার দরকার হলো সাহায্য। মুসিবতে পড়লে কি দরকার একটু জোরে বলেন তো? সাহায্য দরকার। এখন আল্লাহ তাআলা এই যে মুসিবতগুলো দেন দিয়ে চান কি? চান হলো যে বান্দা মুসিবতে পড়ে যেন আমার দিকে প্রত্যাবর্তিত হয়। কিন্তু আমাদের সমস্যা, আমরা যখন মুসিবতে পড়ি এই মুসিবত থেকে উত্তরণের জন্য আল্লাহর দিকে না ফিরে আমরা জাগতিক আসবাবের দিকে মুখাপেক্ষী বেশি হই। যেমন অসুস্থ হয়েছি, আমাদের চিন্তা থাকে চিকিৎসাই আমাকে সুস্থ করতে পারে। আমার কিছু টাকা পয়সার প্রয়োজন, আমি চিন্তা করি অমুকের কাছ থেকে যদি কর্জ আনা যায়, অথবা অনেকে তো আরেক ধাপ এগিয়ে গিয়ে সুদে লোন এনে চিন্তা করে এই মুসিবতটা আমাকে দূর করতে হবে। আছে না নাই এরকম? অথচ আল্লাহ তাআলা আগেই বলেছি পরীক্ষা নেন, কিন্তু বান্দা পরীক্ষায় ফেল যাক এটা চান না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এর আগেই জানায় দেন, বান্দা তুমি যদি মুসিবতে পড়ে যাও, তোমার তো সাহায্য প্রয়োজন, তুমি সাহায্য কোথায় চাইবা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন 2 আয়াত আগেই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, পরীক্ষায় পড়েছো, মুসিবতে পড়েছো, বিপদে পড়েছো, এখন তোমার সাহায্য দরকার, কোথায় তুমি সাহায্যের জন্য যাইবা? আল্লাহ তাআলা বলেন ইস্তাঈনু, তুমি আমার কাছে সাহায্য চাও। এখন আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার নির্দেশ আল্লাহ তাআলা দিলেন। আল্লাহর কাছে সাহায্য চাওয়ার মাধ্যম কি? অনেক মানুষ বোঝে না।
অনেকে চিন্তা করে আল্লাহর কাছে যদি সাহায্য চাইতে হয় তাইলে অমুক বাবার মাধ্যমে চাইতে হবে। নাউজুবিল্লাহ বলেন। ওরা নাস্তিক ছিল না, এমন ছিল না যে এমনটা বলতো না যে স্রষ্টা বলে কেউ নাই, এমনটা মক্কার মুশরিকরা বলতো না। বরং কোরআনুল কারীমের মধ্যে স্বয়ং আল্লাহ তাআলা জানায় দেন, আল্লাহ তাআলা বলেন ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে মক্কার মুশরিকদের ব্যাপারে বলেন, আপনি যদি মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন, তাদের কাছে যদি জানতে চান, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের স্রষ্টা কে, কে বানিয়েছে আসমান, কে বানিয়েছে জমিন, ওরা নাস্তিকদের মতো বলবে না এটা বিগ ব্যাংকের মাধ্যমে অটোমেটিকই সৃষ্টি হয়ে গেছে। বরং তারা আপনার এই প্রশ্নের জবাবে কি বলবে, আল্লাহ তাআলা দুইটা তাকিদ যোগ করে বলেন লায়াকুলুন্নাল্লাহ। আপনার জবাবে মক্কার মুশরিকরা বলবে অবশ্যই অবশ্যই আসমান জমিনের স্রষ্টা হলেন আল্লাহ। প্রশ্ন করলে আসমান জমিনের স্রষ্টা আল্লাহ, এই জবাব দিবে কারা? মক্কার মুশরিকরা। এরা যদি আল্লাহর অস্তিত্ব অবিশ্বাসী হইতো তাহলে কে বলতো যে আসমান জমিন আল্লাহ বানাইছে? বলতো। আবার আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন ওয়ালাইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা। আপনি যদি মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন মান নাযালা মিনাস সামাই মাআ, কে আসমান হতে পানি বর্ষণ করে, কে বৃষ্টি দেয়, শুধু বৃষ্টি দেয় তা নয়, ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা, এই পানির দ্বারা কে মৃত জমিনকে পুনরুজ্জীবিত করে। অর্থাৎ ফসল উৎপাদনের অনুপযুক্ত জমিন, পানির অভাবে শুকিয়ে যাওয়া শুকনা ঠনঠনা ওই জমিন কে ফসল উৎপাদনের জন্য উপযুক্ত করে তোলে। তারা তাদের দেবদেবীদের কথা বলবে না, লাত মানাত উজ্জার কথা বলবে না। আপনার এই প্রশ্নের জবাবে অবশ্যই অবশ্যই তারা বলবে বৃষ্টি দেন আল্লাহ, আর জমিনকে ফসল উৎপাদনের উপযুক্ত করে তোলেনি আল্লাহ। এগুলো আল্লাহই করেন। এরপরে আল্লাহ তাআলা আরো এক জায়গায় বলেন ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাহুম লায়াকুলুন্নাল্লাহ। আপনি যদি তাদের অস্তিত্বের ব্যাপারে জিজ্ঞাসা করেন যে তাদেরকে কে সৃষ্টি করেছে, তারা এমন বলবে না যে এমনিই হয়ে গেছি, বরং তারা তাদের নিজেদের সৃষ্টির ব্যাপারেও বলবে অবশ্যই অবশ্যই আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ। এই যে আল্লাহর অস্তিত্বের ব্যাপারে যে বিশ্বাস ছিল কাফেরদের, বিশ্বাসটা কোন পর্যায়ে যে স্বয়ং আল্লাহ তাআলা তাদের এই বিশ্বাসের সাক্ষ্য দিচ্ছেন। অথচ দেখুন এদের সমস্যা কি, আল্লাহর অস্তিত্বের ব্যাপারে এমন বিশ্বাস থাকার পরেও কিছু চাইতে হলে তারা দেবদেবীদের মাধ্যমে চাইত। কেমনে চাইতো? দেবদেবীদের মাধ্যমে চাইতো। আর আমাদের দেশে কিছু আছে, বিশেষ করে এই ভারতীয় উপমহাদেশে, যে আল্লাহর কাছে সরাসরি চাওয়া বাদ দিয়ে আরেক জায়গায় গিয়া যায়। এটা কখনো সমীচীন নয়। এই ধরনের মানুষ আমাদের দেশে অনেক। এদের এই আকীদা, এই বিশ্বাস ঈমান থেকে দূর করে দিয়েছে। যদি এরা জান্নাতে যায় তাহলে আবু জেহেলের জান্নাতে যাইতে বাধা নাই, আর কোনো মনে রাখতে হবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবে কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন সাহায্য আমার কাছে চাও। কেমনে চাইবা? কোন বাবা, দরবার, মাজার কারো মাধ্যমে চাওয়া লাগবে না, সরাসরি আমার কাছে চাও। মাধ্যমটা কি? দুইটা। কয়টা মাধ্যম? দুইটা। আল্লাহ তাআলা বলেন বিসসাবরি ওয়াস সালাহ, সবর আর সালাত, ধৈর্য আর নামাজের মাধ্যমে তোমরা আমার কাছে সাহায্য চাও। এক নাম্বার সবর, দুই নাম্বার সালাত। এখন সবরটা কি? বুজুর্গানে দ্বীনের কিছু কথা আমি আপনাদের নকল করে শোনাই। অনেক সময় সবর বলতে আমরা বুঝি যে হাত কেটে গেছে, যা হয় হোক, আমি সেলাইও করব না, ওষুধও খাবো না। আমার জ্বর হইছে, মইরা যাই তাও ডাক্তারের কাছে যাব না।
অনেকে মনে করে যে এটা হলো মনে হয় সবর, অথচ হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অসুস্থ হলে চিকিৎসা গ্রহণ করা, তবে চিকিৎসার যে আসবাব এটার উপরে ইয়াকিন থাকবে না, ইয়াকিন হবে আল্লাহর উপরে, যে আল্লাহ যদি ওষুধ দিয়ে কাজ করায় তাইলে ওষুধ কাজ করবে, নইলে ওষুধ কাজ করবে না। তার মানে আমি চিকিৎসা গ্রহণ করব, তবে তাওয়াক্কুল ভরসা ওষুধ ডাক্তারের উপরে নয়, কার উপরে? আল্লাহর উপরে। একটা উদাহরণ দেই স্বাভাবিকভাবে, তাইলে বুঝতে সহজ হবে। মনে করেন অনেক সময় এমন হয় যে অনেকের আত্মীয় স্বজনের খুব মেজর অপারেশন হবে, মসজিদে দোয়া চায় না ইমাম সাহেবের কাছে, মুসল্লিদের কাছে আইসা বলে যে আপনারা একটু দোয়া করেন, আমার আব্বার অমুক দিন একটা মেজর অপারেশন আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন অপারেশনটা সাকসেসফুল করে দেয়। এরকম দোয়া চায় কি চায় না? চায়। এখন বলেন তো, অপারেশন থিয়েটারের মধ্যে অপারেশন হবে, তাই না? অপারেশন কে করে? আল্লাহ করে না ডাক্তার করে? কিন্তু দোয়া চাওয়ার সময় কি কয়? আল্লাহ যেন সাকসেস করে। তার মানে কি? এখানেই সবরের কম্বিনেশন। দেখুন, একজন ইমানদার ডাক্তার অপারেশন করতেছে, কিন্তু সে বিশ্বাস করে যে ডাক্তার অপারেশন করতে পারে ঠিক, কিন্তু অপারেশন সাকসেসফুল করতে পারে না যদি আল্লাহ সাকসেস না করে। ঠিক কিনা বলে? এখানেই সবরের কম্বিনেশন। অপারেশন চলতেছে, চিকিৎসা চলতেছে, কিন্তু ভরসা বান্দার কার উপরে? আল্লাহর উপরে। যদি ডাক্তারের কাছে অপারেশন সাকসেসফুল করার ক্ষমতা থাকতো, তাহলে কোন ডাক্তার বন্ড সই আগে নিত না। ছোট্ট একটা অপারেশনও যদি করা লাগে, অভিভাবকের বন্ড সই দেওয়া লাগে যে এই যে অ্যানেস্থেশিয়া দিলাম, যদি সেন্সার না ফিরে তাইলে আমাদের কোনো দায়বদ্ধতা নাই, সিগনেচার দেন, এরপরে অপারেশন থিয়েটারে ঢোকানো হবে। যদি সাকসেসফুল করার ক্ষমতা ডাক্তারের হাতে থাকতো, তাইলে অপারেশনের টেবিলে কোনো রোগী মারা যাইত না। তার মানে ডাক্তার অপারেশন করে ঠিক, কিন্তু সাকসেসফুল করেন যিনি, তিনি কে? এই বিষয়টার মধ্যেই সবরের কম্বিনেশন। চিকিৎসা, অসুস্থ হইছে, চিকিৎসা নিচ্ছি, তবে এই ওষুধে রোগ দূর হবে তখন, আল্লাহ তাআলা চাইবেন যখন। এরপরে আল্লাহ তাআলা বলেন বিসসবরি ওয়াস সালাহ, সবর আর সালাতের মাধ্যমে আমি আল্লাহ তাআলার কাছে তোমরা সাহায্য চাও। সবরের পরে হলো সালাত। কেন? বলে আমি আপনি যার যত কাছাকাছি হতে পারবো তার কাছ থেকে তত সুবিধা নিতে পারবো। যদি আপনি প্রধান উপদেষ্টার অনেক কাছের মানুষ হন, আপনি ফ্যাসিলিটি বেশি নিতে পারবেন, এটা স্বাভাবিক। অনুরূপভাবে বান্দা আর আল্লাহর মধ্যে সবচাইতে নৈকট্য অর্জন এটা হয় সালাতের মাধ্যমে। কারণ বান্দা যখন তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে ঢুকে, দুনিয়ার অনেক বৈধ কাজ, অনেক ভালো কাজ তার জন্য নিষিদ্ধ হয়ে যায়। কেন? তখন বান্দার কথোপকথন চলে কার সাথে? আল্লাহ তাআলার সাথে। এজন্য নবীজি সালাতুল হাজাত শিখিয়ে দিয়েছেন। সম্ভবত তারিখে দামেস্কের মধ্যে আসছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় একবার দুর্ভিক্ষ দেখা দিচ্ছে। স্বাভাবিক, দুর্ভিক্ষ যদি মানুষের কোনো জিনিস যদি মানুষের ক্রয় সীমার বাইরে চলে যায়, অটোমেটিক দুর্ভিক্ষ লেগে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশান। মদিনার বাজারে খাদ্যশস্যের অভাব, যা আছে দাম অনেক, সবার ক্রয় সীমার ভিতরে নাই। কি করা দরকার? আমদানি করা দরকার। ভবিষ্যতে অতীতে আমরা দেখছি পেঁয়াজের কেজি 280-300 টাকা হয়ে গেছে, কিন্তু আবার যখন বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়েছে, হয়তো ওই সময় কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছিল। আমরা পরবর্তীতে দেখলাম বাংলাদেশের যত বড় বড় বাজারগুলো আছে, চট্টগ্রামের খাতুনগঞ্জ, এই সব জায়গায় লক্ষ লক্ষ পচা পেঁয়াজ ওগুলো নদীর মধ্যে ফেলে দিয়েছে। তার মানে এইগুলো সিন্ডিকেট মানুষের ভোগান্তির জন্য, কিছু মুনাফা বেশি পাওয়ার জন্য, অথবা কিছু টাকা করার জন্য এই আমদানির ভাব ধরছে আর কি। আমদানি করছে, দাম তখন কমে গেছে। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শ করলেন কি করা যায়। সিদ্ধান্ত হলো আগামীকাল সকালে এক গ্রুপ চলে যাবে সিরিয়ার দিকে, আর এক গ্রুপ চলে যাবে মিশরের দিকে, তার মানে চতুর্দিকে ছড়ায় পড়বে। আর এক গ্রুপ চলে যাবে ইয়েমেন খাদ্যশস্য আমদানি করার জন্য।
সিদ্ধান্ত হলো সকাল বেলায় ফজরের নামাজের পর খলিফাতুল মুসলিমিন কাফেলা বিদায় দিবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা এইগুলো করতে করতে অনেক রাত হয়ে গেছে, বাসায় ফিরলেন পেরেশানি চিন্তায়, চোখের মধ্যে ঘুম নাই। একেবারে সুবহে সাদিকের পূর্ব মুহূর্তে একটু ঝিমুনি ঝিমুনি ভাব আসছে। এবার তিনি বিছানায় শরীরটাকে এলায়া দিলেন। অনেক সময় দেখবেন চেয়ারে বসে বসে ছোট্ট একটা ঘুম হয়, ছোট ঘুমের মধ্যে বিশাল এক স্বপ্ন দেখা হয়ে যায়, হয় না? অনেক সময় চেয়ারে বসে জিম দিছে কয়েক সেকেন্ডের, কিন্তু এর মধ্যে লম্বা একটা স্বপ্ন দেখা হয়ে যায়। এখন ওনার চোখে ঘুম না, তন্দ্রা, ঘুম ঘুম ভাব, তবে ঘুম না। বিভোর ঘুম তো একরকম, আর একটা হলো ঘুম আসতেছে বোঝা যায়, চোখের সামনে ঝাপসা হয়ে যায়, বারবার পলক পড়তে থাকে, এরকম একটা ভাব। ক্লান্তির সময় অনেক সময় এরকম ভাব আসে। উনি বিছানায় শুয়ে আছেন, এমত অবস্থায় উনি দেখতেছেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সামনে, আর চেহারা মলিন। এই চেহারা দেখা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার চেহারা মলিন কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ওমর, তুমি দুর্ভিক্ষ দূর করার জন্য কত ধরনের পদ্ধতি অবলম্বন করতেছ, কিন্তু এই মুসিবত থেকে উত্তরণের মাধ্যম আমি কি তোমাদেরকে শিখায়া দেই নাই? সালাতুল হাজাত আমি কি তোমাদের শিখায়া দেই নাই? যখন কোনো কিছুর প্রয়োজন সামনে আসবে, আগে আল্লাহ তাআলার কাছে এই প্রয়োজনের কথা বলা, এটা কি আমি তোমাদের শিখায়া দেই নাই? ইতিমধ্যে মসজিদে নববীর মিনার থেকে আজানের আওয়াজ কানে চলে আসলো। তিনি মসজিদে চলে গেলেন, ফজরের নামাজের পর ঘুরে বসলেন, বললেন, শোনো, কোথাও কোনো কাফেলা যাওয়ার দরকার নাই, আমরা ঘরে ঘরে সকলে সালাতুল হাজতের আমল শুরু করে দাও। ইতিহাস বলে 1 সপ্তাহ লাগে নাই, আল্লাহ তাআলা মদিনার বাজারের যেই খাদ্যশস্যের অভাব আল্লাহ তাআলা দূর করে দেয়। এজন্য আমি আপনি যখন কোনো মুসিবতে পড়ব, কোনো প্রয়োজনে পড়ব, বান্দার দ্বারস্থ হওয়ার আগে কার দ্বারস্থ হব? জোরে বলেন। আল্লাহর কাছে আগে বলবো যে আল্লাহ, এটা আমার প্রয়োজন, এটা আমারে দেন। আল্লাহ তাআলা ব্যবস্থা করবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদারেরা, একটু খেয়াল করব, আল্লাহ ডাক দিচ্ছেন ঈমানদার বলে। কি বলে? ঈমানদার বলে ডাক দিচ্ছেন। হে ঈমানদারেরা, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহ তাআলার কাছে ধৈর্য আর নামাজের মাধ্যমে সাহায্য চাও। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ এটা বলেন নাই, ইন্নাল্লাহা মা'আল মুমিনিন, আল্লাহ বলেন নাই। ডাক দিছেন মুমিন বলে, লাস্টে কি বলতেছেন? আল্লাহ ধৈর্য ধারণকারীদের সাথে আছেন। তার মানে সাধারণ মুমিন ঈমান আনছে, এদের অবস্থান আর যে সবের মুমিন তার অবস্থান এক না। কথা বুঝেন নাই মনে হয়? একজন শুধু ঈমান আনছে, আর একজন শুধু মুমিন না, সে সবের মুমিন, সবরের গুণ তার মধ্যে আছে। এই দুইজনের মধ্যে তফাৎ আছে। দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তানকে জবাই দিবে, ইসমাঈল আলাইহিস সালাম কি বলছে? ইয়া আবা তিফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত পাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছিল, ওই যে রব্বি হাবলি মিনাস সালিহিন, আমার একটা নেককার সন্তান দেন আল্লাহ। আল্লাহ বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, একটা সহনশীল সন্তানের সুসংবাদ দিছে। সহনশীলকে, যার মধ্যে সবরের গুণও আছে সে। আল্লাহ বলছিলেন, কেমন সহনশীল সন্তান দিব তোমারে, এইটা আল্লাহ দেখাইছেন কোন সময়? এই যে কোরবানি করতেছে, জবাই করতেছে, এই স্বপ্ন দেখাইয়া যে দেখো, তোমারে বলছিলাম যে সহনশীল একটা সন্তান দিব, এই সন্তান কেমন সহনশীল, কেমন সবরের গুণে গুণান্বিত, তুমি জবাই করতে চাইবা, আর ও বলবে, আল্লাহ বাবা আপনি আপনার দায়িত্ব পালন করেন, আপনি আমারে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহান। এজন্য সবরের গুণ যেন তেন গুণ না। আল্লাহ বলেন, তার মানে আল্লাহ বলতে চায়, যেই মুমিন মুসিবতে পড়ে ধৈর্য আর নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চায়, তার প্রমোশন হয়। কি হয়?
প্রমোশন কি হয়? শুধু মোমেন থেকে সে সবের মুমিন হয়ে যায়, আর সবের মুমিন যে হয় তার সাথে আছে কে? আল্লাহ। আচ্ছা, শোয়ারটাই না আজান? আচ্ছা ঠিক আছে। কত বাজে? এটা ঠিক নাই। হ্যাঁ, তাহলে যারা আল্লাহর কাছে বিপদ আপদ মুসিবতে সাহায্য প্রার্থনা করে তাদের সাথে থাকে কে? জোরে বলেন না, থাকে কে? এখন আমরা যদি মুসিবতে পড়ার পরে আল্লাহর কাছে ধৈর্য আর নামাজের মাধ্যমে সাহায্য চাই, তাহলে কি হব? বলে সবের মুমিন হব, আর আমাদের মুসিবতে আমাদের সাথে যিনি থাকবেন তিনি কে? আল্লাহ। এজন্য আল্লাহ তাআলা এরপরে বলেন বাশশিরিস সাবিরিন, এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে, আমি আল্লাহর কাছে সাহায্য চাবে, মূলত তারাই হলো পরীক্ষায় পাস। আল্লাহ তাআলা বলেন বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা বলেন বাশশিরিস সাবিরিন, এই পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করলো। কারা ধৈর্য ধারণকারী? মুসিবতে পড়া যারা আল্লাহর কাছে ধৈর্য আর নামাজের মাধ্যমে সাহায্য চায়, আল্লাহ বলেন তারাই ধৈর্য ধারণকারী, তাদেরকে আপনি সুসংবাদ দেন। তার মানে কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ দেন। সুবহান। এখন প্রত্যেকটা জিনিসের প্রাথমিক একটা আলামত আছে, প্রত্যেকটা জিনিসের প্রাথমিক একটা আলামত আছে। তা ধৈর্যশীল ইমানদার যারা যারা জান্নাতের সুসংবাদ পাবে, এদের প্রাথমিক আলামতটা কি? আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুসংবাদ দেন ওই সমস্ত ধৈর্য ধারণকারীদের, বিপদ আপদ মুসিবতে যারা আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে ধৈর্য আর নামাজের মাধ্যমে, তাদেরকে জান্নাতের সুসংবাদ দেন। বলে তারা কারা? তাদের উপরে যখন কোনো বিপদ আপদ মুসিবত আসে, তারা যখন কোনো বিপদ আপদ মুসিবতে পতিত হয়, তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে মুসিবতে পড়লে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা পড়ার শিক্ষা আমাদেরকে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এক এলাকায় গেছি অনেক আগে, একবার এই বিষয়ে কিছু কথা বলতে গিয়া অনেক মানুষ জিজ্ঞাসা করছি, বলেন তো এই দোয়া কোন সময় পড়ে? সবাই জোরে কয় হুজুর এটা মানুষ মরলে পড়ে। তার মানে তারা মনে করে শুধু মানুষ মরার দোয়া হলো এটা, অথচ বিষয়টা এমন না। ছোটখাটো সব মুসিবতে একটু ধাক্কা লাগছে, ইন্না লিল্লাহ। চশমাটা এক জায়গায় রাখছেন, পাওয়া যাচ্ছে না, কোথায় রে? ইন্না লিল্লাহ। পকেটে হাত দিছেন, চুরি করে নিয়ে গেছে, আগে কোন ইন্না লিল্লাহ। যে কোনো মুসিবতে ছোট হোক আর বড় হোক, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা পড়ার শিক্ষা আমাদের দিবেন কে? আল্লাহ। এই আয়াতের তাফসিরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটু বাড়াইয়া একটু দোয়া শিখাইয়া দিবেন। এত সুন্দর এক দোয়া, যেই দোয়ার প্রথম অংশ শিখাইছেন আল্লাহ, আর শেষ অংশ শিখাইছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসিবতে পড়লে বলবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে এতটুকু নবীজি বাড়ায় শিখায়া দিলেন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলুফ লি খায়রাম মিনহা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় আমরা আল্লাহর জন্যই আবার তার কাছেই প্রত্যাবর্তন করব। আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি, আয় আল্লাহ আপনি আমাকে এই মুসিবতের উজরাত দেন, প্রতিদান দেন, মুসিবত থেকে উদ্ধার করেন। ওয়া আখলুফ লি খায়রাম মিনহা, আয় আল্লাহ এই মুসিবতের মাধ্যমে আমি যা হারিয়েছি তার চাইতে উত্তম বস্তু আপনি আমাকে ফিরিয়ে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসিবতে পতিত হয়ে যে এই দোয়া করবে, বলে যা সে হারিয়েছে তার চাইতে উত্তম বস্তু আল্লাহ তাকে ফিরিয়ে দিবে। সুবহানাল্লাহ। এজন্য কোন মুসিবতে যদি পড়ি, কিছু যদি হারিয়ে যায়, আমরা এই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এই দোয়াটা শিখবো, আমল করব, বলেন ইনশাআল্লাহ। আর যারা এই অভ্যাসে অভ্যস্ত তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা। এই সমস্ত বান্দা, তাদের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ আর দয়া। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, বলে এই গুণে গুণান্বিত, সবরের গুণে গুণান্বিত মানুষ তো তারাই হলো সৎ পথ প্রাপ্ত, তারাই সিরাতে মুস্তাকিমের উপরে আছে।